গল্পের শুরুতে আমরা দেখি একটা লোক প্রতিদিন সন্ধ্যায় অন্ধকার হওয়ার আগে পুরো শহরে ঘণ্টা বাজায়। আওয়াজ শোনা মাত্রই সব মানুষ সাথে সাথে নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরে যায়। সূর্য ডোবার সাথে সাথেই দরজা জানলা শক্ত করে বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিটি বাড়িতে কবজবালা পাথর ঝুলিয়ে দেওয়া হয়, কারণ রাত হতেই এই শহর আর মানুষদের থাকে না। জঙ্গল থেকে অসংখ্য রাক্ষস বাইরে বেরিয়ে আসে। তারা মৃত মানুষদের রূপ ধারণ করে, মানুষকে ভুলিয়ে ভালিয়ে দরজা খোলায় এবং তারপর তাদের মেরে তাদের নাড়ি ভুড়ি পর্যন্ত খেয়ে ফেলে। সকাল হতেই তারা আবার জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। এই জন্যই স্টিভ প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টা বাজিয়ে সতর্কতা দেয় যে সূর্য ডোবার আগে নিজের নিজের বাড়িতে লুকিয়ে যাও। 6 বছরের বাচ্চারাও তার কথা মানে। টানা 96 দিন ধরে এই শহরে কেউ ওই রাক্ষসদের শিকার হয়নি, কিন্তু এবার এই রেকর্ড ভাঙতে চলেছিল, কারণ সেই রাতে শহরের একটা লোক বারের ভেতর ভীষণভাবে মদ্যপ অবস্থায় পড়েছিল। ওই অবস্থায় তাকে বাড়ি পাঠানো অসম্ভব ছিল, তাই বার মালিক বাধ্য হয়ে সমস্ত জানলা এবং দরজা বন্ধ করল এবং তাকে ওখানেই ঘুমানোর জন্য ছেড়ে দিল। কিন্তু অন্যদিকে তার স্ত্রী এবং ছোট মেয়ে বাড়িতে একা ছিল। বেশ অন্ধকার হয়ে যাওয়ার পরও যখন তার স্বামী ফিরে এলো না, তখন স্ত্রী দরজা শক্ত করে বন্ধ করল এবং মেয়েকে নিয়ে ভেতরে চলে গেল। যখন রাত আরও গভীর হল, তখন সেই বাচ্চাটি তার বাবার জন্য প্রার্থনা করতে লাগল। তখনই সে জানলায় তার ঠাকুমার গলা শুনতে পেল। সে সাথে সাথে ওখানে গিয়ে পর্দা সরালো। ভালো করে দেখল তো বাইরে তার মৃত ঠাকুমা দাঁড়িয়ে আছে। সে বাচ্চাটিকে বলল যে বাইরে খুব ঠান্ডা এবং শুধু কিছুক্ষণের জন্য ভেতরে আসতে চায়। নিষ্পাপ বাচ্চাটি তার ফাঁদে পড়ে গেল এবং জানলা খুলতে লাগল। কিন্তু যতক্ষণ না তার মা ওপরে পৌঁছল ততক্ষণ অনেক গভীর হয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন সেই মদ্যপ লোকটা বাড়ি ফিরল, তখন সে দেখল যে তার বাড়ির বাইরে পুরো শহরের লোক জড়ো হয়ে আছে। সে কিছু জিজ্ঞাসা করত তার আগেই স্টিভ তাকে একটা জোরে থাপ্পড় কষিয়ে দিল, কারণ এটা প্রথমবার ছিল না। স্টিভ তাকে অনেকবার বুঝিয়েছিল যে যেসব বাড়িতে বাচ্চা আছে সেসব বাড়ির জানলা সবসময় পেরেক দিয়ে বন্ধ রাখা উচিত, কারণ এই শহরে বাচ্চারা সবচেয়ে তাড়াতাড়ি ওই রাক্ষসদের প্রলোভনে পড়ে যায়। কিন্তু সে প্রতিবার এই কথাটাকে অগ্রাহ্য করেছে এবং ওই একটা গাফিলতির কারণে গত রাতে তার পুরো পরিবার রাক্ষসদের উৎসর্গে পরিণত হল। যখন সে মাটিতে পড়ে থাকা নিজের স্ত্রী এবং মেয়ের টুকরো টুকরো অংশ দেখল, তখন সে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং ডুকরে ডুকরে কাঁদতে লাগল। কিন্তু এখন অনুশোচনা করে কোনো লাভ ছিল না। স্টিভ এই ব্যাপারে আরও রেগে গিয়েছিল যে সে শুধু নিজের পরিবারকে মারেনি, বরং পুরো শহরকে বিপদে ফেলে দিয়েছে। কারণ এই জায়গায় একটা ভয়ঙ্কর নিয়ম ছিল, যখনই এখানে কেউ মারা যেত তখনই তার জায়গায় কোনো নতুন মানুষ এই শহরে এসে ফেসে যেত। আর সত্যি সত্যি সেটাই হলো। যেদিন ওই মহিলা এবং বাচ্চাটির শেষকৃত্য হচ্ছিল, সেই দিনই একটা গাড়ি এই শহরে এসে পৌঁছল। নতুন লোক এত তাড়াতাড়ি চলে এলো, এটা দেখে সবাই অবাক হয়ে গেল। স্টিভ সাথে সাথে সবাইকে চুপ থাকার ইশারা করল এবং নিজে ওই পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে লাগল। যখন সে জানতে পারল যে তারা রাস্তা হারিয়ে এখানে পৌঁছেছে, তখন সে কিছু না বলেই এগিয়ে যাওয়ার ইশারা করে দিল। কিন্তু আসল খেলা তো এবার শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা গাড়ি নিয়ে এগিয়ে চলল। শুরুতে তার মনে হলো যে এবার তারা খুব শীঘ্রই এই জায়গা থেকে বেরিয়ে যাবে, কিন্তু কিছু দূর যেতেই তার চোখ কপালে উঠল, কারণ ঘুরতে ঘুরতে তারা আবার সেই শহরেই ফিরে এসেছে। প্রথমে তার মনে হলো হয়তো সে ভুল মোড় নিয়েছে, তাই এবার তারা অন্য দিক থেকে বেরোতে লাগলো। কিন্তু তা সত্ত্বেও তারা আবারও সেই শহরেই এসে পৌঁছালো। তারপর সে তৃতীয় রাস্তা নিল, কিন্তু এবারও রাস্তা তাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই একই জায়গায় নিয়ে এলো। এখন পরিষ্কার ছিল যে তারা যেদিক থেকেই বেরোনোর চেষ্টা করুক না কেন, রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে তাদের আবার এই শহরেই পৌঁছে দিচ্ছিল। তাদের বারবার চক্কর কাটতে দেখে স্টিভের একটু অবাক লাগল না, যেন সে আগে থেকেই জানত যে এটাই হতে চলেছে। আসলে সে ইচ্ছে করে সত্যিটা বলেনি, কারণ সে চেয়েছিল তারা নিজেরা বুঝুক যে এই রহস্যময় শহর থেকে বেরোনো অসম্ভব। যখন তার মনে হলো এবার সঠিক সময় এসে গেছে, তখন সে গাড়ি থামানোর জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দিল। কিন্তু তখনই হঠাৎ তাদের সাথে একটা দুর্ঘটনা ঘটল এবং তাদের গাড়ি সরাসরি জঙ্গলে উল্টে গেল। 4 জন লোক ওই গাড়ির ভেতরেই খুব খারাপভাবে ফেসে গেল। লোকটা নিজের ড্রাইভিং সিটে গাছের ডালপালার মধ্যে ফেসেছিল। তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েছিল এবং বোঝা যাচ্ছিল না সে আদৌ বেঁচে আছে কিনা। রক্ষা শুধু এতটুকুই ছিল যে মেয়ের খুব বেশি চোট লাগেনি, কিন্তু ছোট ছেলের অবস্থা সবচেয়ে বেশি খারাপ ছিল। তার জ্ঞান তো ছিল, কিন্তু তার উরুর এপার ওপার গাছের একটা মোটা ডাল ঢুকে গিয়েছিল। ওদিকে স্টিভ তাদের ফিরে আসার অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত যখন সেই পরিবার ফিরে এলো না, তখন তার কিছু গড়বড় মনে হলো। তাই সে সাথে সাথে লোকজন নিয়ে তাদের খুঁজতে বেরিয়ে পড়ল। যখনই সে গাড়িটাকে জঙ্গলে উল্টে থাকতে দেখল, সে আর দেরি না করে সাহায্যে লেগে পড়ল। কিছু মিনিটের মধ্যেই পরিবারের 3 জন লোককে বাইরে বের করে নেওয়া হলো, কিন্তু ছোট ছেলে এখনও গাড়ির ভেতরে ফেসেছিল।
তার ক্ষত থেকে ক্রমাগত রক্ত বেরোচ্ছিল, তাই তাকে জোর করে বাইরে টেনে আনা বিপজ্জনক হতে পারত। এখন তার চিকিৎসা গাড়ির ভেতরেই করতে হতো। কিন্তু সমস্যা এটা ছিল যে সূর্য ডুবতে আর মাত্র 40 মিনিট বাকি ছিল, যেখানে ছেলেটির চিকিৎসায় কমপক্ষে 1 ঘন্টা লাগত। কোনো উপায় না দেখে স্টিভ রাতে ওখানেই থাকার সিদ্ধান্ত নিল এবং পরিবারের 3 জন লোককে যেভাবেই হোক নিজের লোকেদের সাথে পাঠিয়ে দিল। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে লাগল। স্টিভ নিজের হাতে ধরা কবজওয়ালা পাথরটার দিকে তাকালো, কারণ এই শুনশান জঙ্গলে এখন ওটাই ছিল তার শেষ ভরসা। তারপর সে সেই পাথরটা গাড়ির ভেতরে ঝুলিয়ে দিল। এটা দেখে জিম পুরোপুরি চমকে গেল। সে বুঝতে পারল না একটা পাথর শেষ পর্যন্ত তাদের প্রাণ কিভাবে বাঁচাবে। কিন্তু স্টিভ উত্তর দেওয়ার বদলে প্রথমে গাড়ির সমস্ত খোলা অংশ বন্ধ করল। তারপর সে জিমকে বোঝাতে শুরু করল যে অন্ধকার হতেই এখানে কি হতে চলেছে। কিন্তু তখনই হঠাৎ ছেলেটার শরীর জোরে জোরে কাঁপতে লাগল এবং পরের মুহূর্তেই গাড়ির বাইরে থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। যখন স্টিভ জানলার বাইরে তাকালো, তখন অন্ধকারের মধ্যে ওই রাক্ষসরা চুপচাপ গাড়ির চারিপাশে জড়ো হতে শুরু করেছিল। দেখতে দেখতে তাদের সংখ্যা বাড়তে লাগল। এই দৃশ্য দেখে স্টিভের পর্যন্ত গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ রাক্ষসদের দল গাড়িটাকে সব দিক থেকে ঘিরে ফেলেছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে তারা কি সকাল পর্যন্ত বেঁচে ফিরবে। স্টিভের এখনও সেই কবজওয়ালা পাথরের ওপর ভরসা ছিল, কারণ আপাতত ওটাই একমাত্র জিনিস যা ওই রাক্ষসদের গাড়ির ভেতরে আসতে বাধা দিচ্ছিল। তখনই হঠাৎ বাইরে থেকে কারোর চিৎকার করার আওয়াজ প্রতিধ্বনিত হল। মনে হচ্ছিল যেন কেউ সাহায্যের জন্য ডাকছে, কিন্তু স্টিভ সাথে সাথে বুঝে গেল যে এটা রাক্ষসদের নতুন ফাঁদ। তারা মানুষদের ভুলিয়ে ভালিয়ে নিজেরাই দরজা খোলাতে চায়। স্টিভ তো তাদের চালে পা দিল না, কিন্তু জিম এই শহরে নতুন ছিল। তার মনে হলো হয়তো কোনো রেস্কিউ টিম তাদের বাঁচাতে চলে এসেছে। ব্যাস, এই ভেবেই সে সাথে সাথে দরজা খোলার জন্য এগোলো। কিন্তু স্টিভ তখনই তার গলা ধরে আটকে দিল। সে জিমের চোখের দিকে তাকিয়ে বলল যে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা মানুষ নয়, তারা হিংস্র রাক্ষস, যারা মানুষের শরীর চিরে তাদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত খেয়ে ফেলে। এবং জিম যদি সত্যি নিজের ছেলেকে বেঁচে দেখতে চায়, তাহলে তাকে যে কোনো পরিস্থিতিতে সকাল হওয়া পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে, কারণ সূর্য উঠতেই ওই সমস্ত রাক্ষস নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। এটা শোনার পর জিম অবশেষে শান্ত হল, কিন্তু সে কি জানত যে অন্যদিকে রেস্কিউ টিমের সাথে ফিরতে থাকা তার ফ্যামিলিও বড় বিপদে ফেসে গেছে। আসলে রাস্তায় তাদের গাড়ি হঠাৎ পাংচার হয়ে যায় এবং বাধ্য হয়ে সবাইকে হেঁটেই সেফ হাউস পর্যন্ত ফিরতে হয়। কিন্তু এখন রাত হয়ে গিয়েছিল এবং এই অন্ধকারে বাইরে সব দিকে ওই হিংস্র রাক্ষসেরা ঘুরে বেড়াচ্ছিল। যখনই সেফ হাউসে থাকা লোকেরা তাদের বাইরে ঘুরে বেড়াতে দেখল, তারা একটা সেকেন্ডও নষ্ট না করে অ্যালার্ম বাজিয়ে দিল। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়ি সতর্ক হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা যতই দরজা ধাক্কাক না কেন, কিন্তু ভেতরে কেউ দরজা খুলল না, কারণ রাতে কে মানুষ আর কে রাক্ষস এটা কেউ জানত না।